ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন শায়খ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের মাঝে জনপ্রিয় শিল্পীবৃন্দরা রয়েছেন, আসুন আমরা তাদের পারফরমেন্স উপভোগ করব। তার আগে আমরা তাদের সাথে পরিচয় হই। আমার পাশেই রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী PM মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন জনপ্রিয় গীতিকার, সুরকার মাহফুজ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সেই সাথে আমার পাশেই রয়েছেন বিশিষ্ট শিল্পী, উদ্যোক্তা জনাব শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে আমাদের ছোট্ট বন্ধু সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। BRB নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামনাত ইসলামী গানের চ্যাম্পিয়ন আমাদের সুরাইয়া আক্তার সাইফা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা একটি হামদে বাড়ি তালা থেকে শুনেই অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ। তো আমি সুরাইয়া আক্তার সাইফাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার পারফরমেন্স। হামদে বাড়ি তাআলা, তুমি এত সুন্দর নিপুণ হাতের কারিগরের গাঁথুনিতে হামটি সাজিয়ে উঠেছে এক অপরূপ সুন্দর, খুবই সুন্দর চমৎকার হামদ আমরা শুনলাম, মাশাআল্লাহ। এবারে আমরা PM মিজানের কাছে যাব। আপনার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা যে এত কাজ করছি, নিশ্চয়ই আমাদের কাজের মাঝে আমাদের নিয়ত থাকে আল্লাহর রাজি খুশি। সো আমরা যে গান করছি, আমরা গান লিখছি, সুর করছি,
একটি গান পরিবেশন করার চেষ্টা করছি, যে শুধু যেন খ্যাতির পাগলের জন্য আমি কাজ না করি, আল্লাহর যেন রাজি খুশির জন্য আমি কাজ করি। জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। খ্যাতির পাগল আমায় করো না গো, আমায় তোমার বান্দা করেই রাখো, হৃদয় ভরে তাকো দিও দুঃখ সহিবার, ঈমান দিও আমল দিও কান্না বহিবার, হৃদয় ভরে তাকো দিও দুঃখ সহিবার, ঈমান দিও আমল দিও কান্না বহিবার, দিও আমায় তোমায় পাওয়ার, দিও আমায় তোমায় পাওয়ার, সরল সহজ সাকো, খ্যাতির পাগল আমায় করো না কো, আমায় তোমার বান্দা করেই রাখো, ভালো কাজের শক্তি দিও হাতে, নিয়ম মাফিক লড়তে পারি যাতে, ভালো কাজের শক্তি দিও হাতে, নিয়ম মাফিক লড়তে পারি যাতে, তোমার প্রেমের মর্মে আমায়, তোমার প্রেমের মর্মে আমায় মহান তুমি থাকো, খ্যাতির পাগল আমায় করো না কো, আমায় তোমার বান্দা করেই রাখো, খ্যাতির পাগল আমায় করো না কো, আমায় তোমার বান্দা করেই রাখো, খ্যাতির পাগল আমায় করো না কো। ধন্যবাদ। PM মিজান অত্যন্ত চমৎকার হৃদয়গ্রাহী মাশাআল্লাহ, মাশাআল্লাহ গান আপনি পরিবেশন করেছেন। আসলে আমরা কিন্তু খ্যাতির পাগল, আমরা সবাই খ্যাতি অর্জনের জন্য ছুটছি, কিন্তু কোথায় ছুটছি আমরা কিন্তু জানি না। আমাদের মৃত্যু আবার খ্যাতিকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আসল জায়গায় আমাদের ফিরে যেতে হবে। সেই গানটি আপনি পরিবেশন করেছেন। আমরা সাদিকুর রহমান আজহারির কাছে যাচ্ছি। আসলে আমরা সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি, জাতি কোন দিকে যাচ্ছে, আমাদের লক্ষ্যটা কোন দিকে হওয়া উচিত? খুবই চমৎকার এই সঙ্গীতটা। আজকে মনে হয় আমি নতুন শুনলাম ভাইয়ের কাছ থেকে। তো লা খিলাস ইল্লা বিল ইখলাস, খ্যাতির পিছনে ছোটার আগে খ্যাতির কিন্তু বিড়ম্বনা আছে। ইখলাসবিহীন আপনার আমল যত বড় হোক, কাজ যত বেশি হোক, দেখতে যত সুন্দর হোক, বাহ্যিক দৃষ্টিকোণে এটাকে যত ভালো মনে হোক, খ্যাতির যে বিড়ম্বনা রয়েছে, ওনার এই সঙ্গীতকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে এটা লম্বা ব্যাখ্যা করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক আলেমদেরকে বলবে যে তোমাকে মুফাসসিরে কোরআন বলা হয়েছে, খতিব বলা হয়েছে, দুনিয়ার জীবনে তুমি সব পেয়েছো। অধিকাংশ মানুষ সেদিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে গিয়ে ধ্বংস হয়ে যাবে। সেই বুখারিতে আসছে মান নৌকিসা হালাক, যাকে আল্লাহ বলবে পড়ো জবাব দাও, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। খ্যাতির বিড়ম্বনা সেদিন এত ভয়াবহ হবে, বহু আলেমদেরকে আল্লাহ তাআলা মাথা নিচের দিকে দিয়ে দিবেন, পাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জবাব চাইবেন, তোমাকে সব বলা হয়েছে, খ্যাতির যা পাওয়া দরকার ছিল সব তুমি পেয়েছো,
এজন্য সাহাবাই কেরামের একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, ওনারা খ্যাতি থেকে নিজেকে বিরত রাখতেন। সামনাসামনি প্রশংসা করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন এবং তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ তাআলা, মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, আল্লাহ আমার তো অনেক অন্যায় আছে, আল্লাহ গোপন গোপন অন্যায়গুলো আল্লাহ আপনি মাফ করে দেন, যেমন ধারণা করেছে এর চাইতে সেরা বানিয়ে দেন। আল্লাহ মানুষের কাঙ্ক্ষিত যে চাওয়া আমার কাছ থেকে এর চাইতে বেশি আল্লাহ আপনি আমাকে দান করেন। খ্যাতির বিড়ম্বনা থেকে বাঁচার জন্য সাহাবাই কেরাম নিজেদেরকে গোপন রাখতেন এবং গিররুল করিম, যারা সম্ভ্রান্ত সহজ সরল হবে, যেটা এই গানের মধ্যে বারবার ফুটে উঠেছে, সম্ভ্রান্ত সহজ সরল, নিজেকে লুকিয়ে রাখা, সব কাজ করার ক্ষেত্রে ডিটারমাইন্ড হওয়া যে কাজটা আমি আল্লাহর জন্য করছি। যদি আমরা এইভাবে একজন মানুষের মুখে হাসিও ফুটাতে পারি, ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, হতে পারে ওই দিনে আপনি অনেক বড় বড় কাজ করেছেন, কিন্তু ইখলাসের সাথে ছোট্ট একটা কাজ করেছেন, এটা সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার মেসেজ আপনি গানের আলোকে তুলে ধরেছেন। আমরা একটা বিরতি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠানটি এটিএন বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা চলে যাচ্ছি শিল্পী শরীফুল ইসলামের কাছে, যে আপনার কাছে আমরা কি আশা করব এখন? আসলে রমজান মাস চলছে, তো আসলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাহাজ্জুদ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা। তো এই সম্পর্কে একটা গান পরিবেশন করার চেষ্টা করছি। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মাফ। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মাফ। রহম স্রোতে ভাসাও ও দাও
পুষ্পিত হৃদয় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আসলে সকালের যে আকুতি, এটি বলে শেষ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবহে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক বন্টন করেন আল্লাহ তাআলা নিজে। মানে সকালের যে আবহ, এই সময় আমরা কিন্তু অনেক সময় ঘুমিয়ে পড়ি, আমরা বুঝি না। এই গানের মাধ্যমে ফুটে উঠেছে যে আসলে খুব সকালে আসলে একটা যে আবেগ সৃষ্টি হয়, সেটাকেই যদি আমরা ধরে নিয়ে সামনে এগিয়ে যাই তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি মাহফুজ মামুন ভাইয়ের কাছে। যে মাহফুজ মামুন ভাই, আপনি তো অনেক গান লিখেন, নাশিদ, হাম, নাত, এগুলো ভরপুর আপনার অনেক সমৃদ্ধ আপনার রয়েছে। আপনার কাছ থেকে অনেক শিল্পী, হাম, নাতের অনেক শিল্পী রয়েছে বাংলাদেশে। আপনার কাছ থেকে আমরা কি এখন আশা করতে পারি? আমি একটা প্রভুকে নিয়ে একটা সঙ্গীত শোনাতে চাচ্ছি, যেটা আমাদের অনেক সময় আকাঙ্ক্ষা থাকে। মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আমাদের এরকম আকাঙ্ক্ষা থাকে। পৃথিবীটা সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, অথচ যে মহান প্রভু সৃষ্টি করলেন তাকে আমরা দেখতে পাই না। তো আমরা বেহেশতে দেখব অবশ্যই, এই কামনা করি। তো সেই রকম কামনা করেই আমার একটি সঙ্গীত লিখেছেন এবং সুর করেছেন চৌধুরী আব্দুল হালিম। মালিক তুমি আমার, প্রশংসা করে যাই সদা, আমি গোলাম তোমার। তুমি আমার মাওলা, রহম দিলা, তোমার দয়ায় প্রভু পৃথিবী হলো উজালা। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর। তুর পাহাড় জারি আলো সইতে পারল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। মন পাখি দেবে উড়াল, সাঙ্গ হবে সকল খেলা,
শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা, মন পাখি দেবে উড়াল, সঙ্গ হবে সকল খেলা। শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা, দাও গো দাও এমন জীবন করি সদা তোমায় স্মরণ, দাও গো দাও এমন জীবন করি সদা তোমায় স্মরণ। পরকালে মনো আশা বিফল হয় না, আশা পুরল না মাওলা দেখা হইল না, আশা পুরল না মাওলা দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না, আশা পুরল না মাওলা দেখা হইল না, আশা পুরল না মাওলা দেখা হইল না, আশা পুরল না মাওলা দেখা হইল না। মাওলা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার, আসলে চমৎকার পরিবেশনা আপনার মাহফুজ মামুন ভাই। আসলে আশা পূরল না দেখা হইল না ঠিকই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন যে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে একটাই, সেটি হচ্ছে মহান স্রষ্টা আল্লাহকে সে দেখতে পাবে, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা আশা করছি যদি জান্নাতে যাই তা আল্লাহকে যেন আমরা দেখতে পাই, সেই আকুতি চরমভাবে ফুটে উঠেছে আপনার গানে। আমরা একটি বিরতি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার, বিরতির পর আবারও ফিরে আসবো। ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠানটি ATN বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পরিবর্তন চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম, আবারও চলে যাচ্ছে সেই দিকে। আমাদের আজকের শেখ সাদিকুর রহমান আজহারি অতিথি, তার কাছ থেকে আমরা সব মিলে পারফরমেন্সের উপরেও আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, ভাইদের কণ্ঠে আমরা এমন সঙ্গীতগুলো শুনেছি, আমি নিজে চিন্তা করছিলাম যে আমরা যে মাহফিলে কথা বলি অথবা সেমিনারে কথা বলি, এক একটা সঙ্গীতের ভিতরে যে পাথেয়গুলো থাকে, এই পাথেয়গুলো যদি আমরা সামনে এনে কথা বলি অনেক লম্বা কথা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা জান্নাতের কত বড় নিয়ামত হবে। আল্লাহ নিজে প্রশ্ন করবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম ইয়া ইবাদি, হে আমার বান্দা, অনেক নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের পরে আর কি তোমরা চাও আমার কাছে? জান্নাতীরা বলবে, আল্লাহ সব তো দিয়ে দিয়েছেন, কদ গফারতা যুনুবানা, গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সাতারতা উয়ুবানা, আমাদের সব অন্যায়গুলো আল্লাহ আপনি গোপন করে রেখেছেন, মানুষের সামনে লজ্জিত করেন নাই। আল্লাহ আপনি আমাদেরকে আদখালতানাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়েছেন, ও আতাকতানা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। প্রায় 5টা হাদিসের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে আসছে। এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিয়েছেন, আমরা খুশি হব না কেমনে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে সকল জান্নাতীদেরকে বলবে, আল্লাহ তাআলা যেহেতু বারবার বলছে কিছু একটা চাওয়ার জন্যে, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে কাঙ্ক্ষিত এই সময়ে আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করি। জীবনে বহুবার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ একবার হলেও আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বারবার বলেছিলেন, লান তারানি, কশিন কালেও দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। সবশেষে জান্নাতীরা বলবে, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দাগুলো সরিয়ে দিবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, কাঙ্ক্ষিত সে লক্ষ্যটা চলে আসবে, সবাই এক নজরে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন এক নজরে তার গোলামদের দিকে তাকিয়ে থাকবে। এই সময়টা এত মধুর হবে,
যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, দুনিয়ার সময় না। কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরে একদিন পার হবে। এইভাবে যুগের পর যুগ চলে যাবে। 365 দিনে 1 বছর, এভাবে হিসাব করলে 1000 বছর পার হয়ে যাবে একটা দিন যেতে। এভাবে যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে এবং তাকিয়ে থেকে সময়টা পার করবে। আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না, আরো অনেকগুলো নিয়ামত আছে, সামনের দিকে যাও, একটা একটা নিয়ামত করে উপভোগ করো। সেখানে আল্লাহ তাআলা একটা একটা করে নিয়ামত আমাদেরকে দিবেন। আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি আল্লাহ যেন আমাদেরকে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আপনি আসলে আমাদের সঙ্গীত গানের মাধ্যমে যে জিনিসগুলো ফুটে উঠেছে সেগুলোকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনি জানিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনাদের পারফরমেন্স আমরা উপভোগ করেছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের দুজনকেও ধন্যবাদ। আপনারা অনেক চমৎকার পারফরমেন্স করেছেন, আমরা উপভোগ করেছি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।